জুলাইয়ের ছাত্র আন্দোলন দমন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন কন্টেন্ট ক্রিয়েটর সোলায়মান সুখন। অভিযোগ উঠেছে তিনি আওয়ামী সরকারের সঙ্গে মিলে আন্দোলন দমনের নীল নকশা প্রণয়ন করেছিলেন। বিশেষ করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে স্ক্রিপ্টেড ভিডিও বানাতে চাপ সৃষ্টি, হুমকি এবং আর্থিক প্রলোভনের মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি লাখ টাকার প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজনকে আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানানোর জন্য প্ররোচিত করা হয়েছিল বলে দাবি করেছেন তরুণ প্রজন্মের আইডলরা। এ ঘটনায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হলেও সুখনের বিষয়ে এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠছে। অনেকেই জানতে চাইছেন তিনি কি বিশেষ কোনো ক্ষমতার জোরে এতদিন পার পেয়ে যাচ্ছেন, দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন। তার মিরপুর ডিওএইচএস এর বাসায় আইনশৃঙ্খলা বাহিনী কখনো তল্লাশি চালিয়েছে কিনা তা নিয়েও আলোচনার ঝড় বইছে অনলাইনে। সুখনের বিরুদ্ধে অভিযোগ, তরুণদের কাছ থেকে পাওয়া জনপ্রিয়তাকেই তিনি তরুণ প্রজন্মের বিরুদ্ধে ব্যবহার করেছেন। সরকার পক্ষের পরিকল্পনা অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েটরদের জোর করে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিতে বলা হয়েছিল। এরই অংশ হিসেবে ফুড ব্লগার রাফসান দা ছোট ভাই, রাকিন আবসার সহ একাধিক ইনফ্লুয়েন্সারের কাছে ফোনও গিয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে সুখন ও তৌহিদ আফ্রিদিকে নিয়ে চলছে সমালোচনা। অনেক নেটিজেন তাদের নব্য রাজাকার বলেও আখ্যায়িত করেছেন। এ বিষয়ে প্রথম মুখ খোলেন গায়ক তাসরিফ খান। কোটা আন্দোলনের পক্ষে সরব থাকা এই শিল্পী সম্প্রতি এক পোস্টে নাম না করে অভিযোগ তোলেন একজন সিনিয়র ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। নেটিজেনদের ধারণা তিনি ইঙ্গিত করেছেন সুখনের দিকেই। একইভাবে RS ফাহিমও দাবি করেছেন সরকারের পক্ষে ভিডিও বানাতে তাকেও ডাকা হয়েছিল এবং মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হয়েছিল। সোলায়মান সুখন প্রথমে নৌবাহিনীতে কর্মজীবন শুরু করেন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে পড়াশোনা করেছেন বলে জানিয়েছেন। তবে সেসবের সত্যতা নিশ্চিত করা যায়নি। সর্বশেষ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান নগদের চিফ পাবলিক রিলেশনস অফিসার। পাশাপাশি ফেসবুকে তার 5 মিলিয়নের বেশি অনুসারী রয়েছে এবং তিনি দেশে বিদেশে প্রায় 6 শতাধিক পাবলিক সেশন পরিচালনা করেছেন। অভিযোগ প্রসঙ্গে সুখন সবসময়ই নিজের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন। তবে গ্রেপ্তার হওয়া তৌহিদ আফ্রিদি সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন, কিন্তু ওপর মহলের চাপের কারণে চুপ থাকতে বাধ্য হয়েছেন। এখন বড় প্রশ্ন, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও সোলায়মান সুখন কেন এখনও অগোচরে? দেশে আছেন নাকি বিদেশে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এখন এটাই বড় বিতর্ক। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।